নমস্কার বন্ধুরা, আমার তরফ থেকে আপনাদের সকলকে ঢালা প্রাণের শুভেচ্ছা। আপনারা দেখছো একটা মোটরোলা হ্যান্ডসেট, যেটা নাকি পুরোপুরি ড্যামেজ কন্ডিশনে আসছিল আমার কাছে। কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই হ্যান্ডসেটটাকে রিস্টোরেশন করব আজকে। তোমরা দেখো যে কীভাবে এই ফোনটাকে একদম ব্র্যান্ড নিউতে পরিণত করা হয়, ফুল রিস্টোরেশন। আমাদের কাছে সব রকম মোটরোলার পার্টস অ্যাভেলেবেল আছে, তাই জন্য আমরা এই ফোনটাকে মানে কাস্টমারের হ্যান্ডসেটটাকে পুরোপুরি রিস্টোরেশন করব। প্রথমে হ্যান্ডসেটটার এই স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ আমি স্ক্রুগুলো খোলা হয়ে যাওয়ার পর এই সাববোর্ডটাকে উঠাচ্ছি। সাববোর্ডের যে স্ক্রুটা আছে খুলে নিলাম, স্পিকার প্যাডটাকে যে তুলে নিলাম, ঠিক আছে। এবার স্পিকার প্যাডটা তোলা হয়ে গেছে। এবার মাদারবোর্ডের যে উপরে লেন্সের কভারটা থাকে সেটাও খুলে নিলাম। এখন আমি একটা প্লাস্টিক টুল ব্যবহার করে প্রথমে ওই ব্যাটারি কানেক্টরটাকে খুলবো, আর তার আগে এই হিটসিং যে পাত্তাটা আছে সেটা খুলে নিলাম। দেখুন, এই প্লাস্টিক টুল দিয়ে ব্যাটারি কানেক্টরটাকে খুলে নিলাম। এখন সবার প্রথমে ক্যামেরাটাকে আমি আলাদা করব। ক্যামেরাটাকে আলাদা করা হয়ে গেল। এইবার প্রথমে মাদারবোর্ডের যে প্যাডটা আছে বা মাদারবোর্ডে বা চার্জিং লাইনের কানেকশনটাকে আলাদা করলাম। এখন দেখো, আমি মাদারবোর্ডটাকে বার করে নিলাম এবং মাদারবোর্ডের মধ্যে যে ক্যামেরাটা আছে সেটা প্লাস যে ক্যামেরাটা আমি খুলেছি সেটার মধ্যে কিন্তু টেপ লাগিয়ে নিলাম, যাতে ক্যামেরাটা মধ্যে কোনো ডাস্ট পার্টিকেল না যায়। কারণ কেউ চাবে না তার ক্যামেরাতে কোনো রকম ডাস্ট পার্টিকেলের ফলে প্রবলেম হোক বা ছবি অস্পষ্ট আসুক। এখন আমি প্রথমে সাববোর্ডের কানেকশন খুললাম, আর কক্সেল লাইনের যে কানেকশন আছে খুললাম। এই ফোনটাতে 3টা কক্সেল লাইন ছিল, তার মধ্যে 2টো কক্সেল লাইন ছিঁড়ে গেছে ড্যামেজের ফলে, আর একটা কক্সেল লাইন ভালো অবস্থায় ছিল, যেটা আমি খুলে নিলাম। এখন সাববোর্ডটাকে খুলছি। দেখো, এই সাববোর্ডটা খোলার সময় দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সিম ট্রেটাকে বার করিনি। তার মানে কেউ ভেবো না যে সিম ট্রেটাকে আমি জবরদস্তি করে বার করছি, এরকম নয়। আসলে ব্যাপারটা হচ্ছে সাববোর্ডটা সমেত ফোনটা কিন্তু প্রচণ্ড ড্যামেজ অবস্থাতে ছিল, তার জন্য ওটাকে আমাকে এইভাবে খুলতে হলো, ঠিক আছে। এই প্রসেস ছাড়া কোনো উপায় ছিল না সাববোর্ডটাকে আলাদা করানো, তার জন্য আমাকে এই সাববোর্ডটাকে টেনে এইভাবে খুলতে হলো। দেখে নাও, আমি সুন্দরভাবে খুললাম যাতে সাববোর্ডটা কোনো ড্যামেজ না হয়। যদি সাববোর্ডটা ড্যামেজ হয়ে যেত তাহলে কিন্তু আমাকে পুরো সাববোর্ড অ্যাসেম্বলিটাকে পাল্টাতে হতো, যেটা কারণ সিম ট্রে আর সিমের কানেকশন কিন্তু এই সাববোর্ড থেকেই এই ফোনটাতে পায়। এবার লেন্স যে আছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের লেন্স, ওটাকে খুলে নিলাম। ক্যামেরাটা সাববোর্ডটা চেক করলাম যে ঠিক আছে কি না, ড্যামেজ হয়নি কি না। এবার ভাইব্রেটরটাকে খুলছি আমি। দেখো, সুন্দর করে টুইজার দিয়ে ক্লিপিং করে ভাইব্রেটরটাকে খুলে নিচ্ছি। ভাইব্রেটরটা খোলা হয়ে গেছে। এখন আমি হিট দিলাম, ব্যাটারিটাতে হিট দিলাম যাতে আঠাটা ব্যাটারি গলে যায়, তার ফলে কিন্তু ব্যাটারিটা খুব সহজেই উঠে আসবে। যেহেতু ফোনটা ড্যামেজ অবস্থাতে ছিল সেজন্য বেশি হিটের প্রয়োজন পড়েনি, সহজেই ব্যাটারিটা খুলে আসছে। দেখো সুন্দরভাবে। এখন আমি যেটা সবার প্রথম করব, ব্যাটারিটাকে প্রেসার দিয়ে ব্যাটারিটাকে সেট করলাম। এখন চার্জিংয়ের যে পাত্তাটা আছে বা ফ্লেক্সটা সেটাকে সরালাম, আর তার সাথে আমি এগুলো বোর্ডটাকে ভালো করে দেখলাম এবং সুইচ কি যে আছে, সুইচ কি প্যাড আর সুইচ কিটাকে আমি আলাদা করছি। এই সুইচ কি বা পাওয়ার পাত্তা ছাড়া কিন্তু ফোনটা আমাদের কোনো কাজে আসবে না, কারণ ফোনটাতে পাওয়ার অন হবে না। তার জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, সুইচটাকেও আমি আলাদা করছি। হ্যাঁ, মোটরোলাতে কিন্তু যদি সুইচ কির ভিতরে টেম্পার গ্লাস লাগানোর গ্লু দিয়ে যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু কোনো সার্ভিস ওয়ারেন্টি হয় না, এবং প্রত্যেকটা হ্যান্ডসেটে গ্লুয়ের ফলে যদি কোনো ডিস্টারবেন্স হয় সেখানে কিন্তু পুরো সুইচ কির যে প্যানেলটা আছে, সুইচ কির যে অ্যাসেম্বলিটা আছে, টোটালটাই চেঞ্জ করতে হয়। তো সবাই একটু সাবধান, যারা নাকি ইউভি প্রোটেক্টর গ্লাসগুলো ইউজ করো, টেম্পার গ্লাস। ইউভি টেম্পার গ্লাসে কী হয়, যে আঠাটা ব্যবহার করা হয় সেই আঠাটা দিয়ে কিন্তু সুইচ কিটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে পুরো সুইচ কির ওই অ্যাসেম্বলিটাকেই পাল্টাতে হয়। দেখো, আমি সুন্দর সুইচ কিটা খুলে নিলাম এবং ক্লিপিংগুলোও খুলে নিচ্ছি। এই যে সুইচ কির পাত্তাটা এখন বার করে নিচ্ছি। দেখো, পুরো ফ্লেক্স সমেত যে সুইচ কির যে মেন অ্যাসেম্বলি পাত্তাটা হয় সেটা আমি এখন রিমুভ করলাম। ধীরে ধীরে রিমুভ করতে হবে, যদি একবার ছিঁড়ে যায় তাহলে কিন্তু পুরোটাই পাল্টাতে হবে, তার জন্য খুব সাবধানে হালকা হাতে এটাকে আলাদা করতে হবে। এখন দেখো, পুরো প্যানেলটা আমার চেঞ্জ হয়ে গেল।
এখানে যে এয়ার স্পিকার মানে আপনার হ্যান্ডসেট যে স্পিকারটা ছিল সেটা কিন্তু এই বোর্ডটার মধ্যেই রয়ে গেছে। দেখো আমি খুলিনি, কারণ এই বোর্ডটার মধ্যে যে স্পিকারটা আছে এই স্পিকারটা ড্যামেজ। এই যে নতুন যে প্যানেল বোর্ডটা আমি ব্যবহার করছি সেটার মধ্যে কিন্তু স্পিকারটা অ্যাসেম্বলি হয়ে আসছে। এই স্পিকারটা নিউ আছে, ব্র্যান্ড নিউ, কারণ ওই স্পিকারটা ড্যামেজ ছিল, তাই জন্য স্পিকারটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। দেখো এখন এলসিডির যে পাত্তাটা আছে বা ফ্লেক্সটা আছে সেটার যে স্টিকারটা খুলে নিলাম। এলসিডির পাত্তাটাকে এখন ব্যান্ড করে ভাঁজ করে নেব যাতে মাদারবোর্ডে কানেক্টিভিটি করা যায়। সবার প্রথমে যে সুইচ কির যে প্যানেল বা অ্যাসেম্বলিটা আছে এটা আমি ফিক্স করছি। এটা ফিক্সড করার প্রসেসটা দেখো একবার, খুব সাবধান। এখানে কিন্তু কোনো ভুল বা ত্রুটি রাখা যাবে না, কারণ এখানে ভুল হলে কিন্তু পুরো ফোনটা অন করা প্রায় অসম্ভবকর ব্যাপার হয়ে যাবে, তখন পুরোটাই চেঞ্জ করতে হয়। সুন্দরভাবে এটাকে সেট করতে হবে। দরকার পড়লে এখানে বারবার দেখতে হবে যে প্রবলেম আছে কি না। এখন এই যে সুইচটাকে লাগাচ্ছি, ভলিউম কি সুইচ, এটাকে আমি এখন প্রেস দেব সুন্দরভাবে। তারপরে পাওয়ার কি সুইচটাকে ওখানে অ্যাসেম্বল করব। এবার এই সুইচ কিগুলোকে অ্যাসেম্বল করা প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছ যে আমি এই সুইচ কি দুটাকে অ্যাসেম্বল করে দিলাম, ঠিক আছে, টুইজার দিয়ে ভালো করে এটা অ্যাসেম্বল করা হয়ে গেছে। এখন এটাকে লক করব। লক করার জন্য এই যে দেখতে পাচ্ছ স্টিলের যে এই যে সুইচ কি যে লক সুইচটা, সেই লক সুইচটাকে আমি ওখানে অ্যাসেম্বল করে দিচ্ছি। তার ফলে কী হবে, ওই সুইচগুলো খুলে বেরিয়ে আসবে না যখন ইউজ করবে কাস্টমার যে ফোনটাকে যেরকম ড্যামেজ অবস্থায় এনেছিল নিয়ে আসছিল সেটা দেখার পর কাস্টমার যে নতুন অবস্থাতে সেটটাকে দেখবে বিশ্বাসই করতে পারবে না, এরকমভাবে আমি তৈরি করব সেটটাকে। দেখো এবার এই অ্যাসেম্বলির যে ফ্লেক্সের ওই সুইচ কিটা ওটা লাগানো কমপ্লিট। প্রপার কাজ করছি নাকি চেক করে নিচ্ছি যাতে প্রপার ওয়ার্কিং থাকে, না হলে পরে এটা ডিস্টার্বেন্স হবে। এখন মাদারবোর্ডটা লাগাবো, তার আগে কিন্তু আমি ওই সুইচ কির যে কভার গার্ডটা আছে সেটাও লাগিয়ে নিলাম। এই কভার গার্ডটা না লাগালে কিন্তু পরবর্তীতে পেস্টিং করার সময় বা গ্যাস কিট দিয়ে যখন আমরা প্যানেলটাকে লাগাবো তখন কিন্তু সমস্যা হবে, ওই জন্য ওই কভার গার্ডটা লাগাতে হয়। এখন এই যে মাদারবোর্ডটাকে লাগাবো, পুরো মাদারবোর্ডটা এখানে অ্যাসেম্বল করে দিলাম নতুন প্যানেলে। এখন এলসিডির যে কানেক্টিভিটি পাত্তাটা আছে ফ্লেক্সের সেটা মাদারবোর্ডের সঙ্গে কানেকশন দিচ্ছি। হয়ে গেছে কানেকশন। এখন জিনিসটাকে একটু চেক করে নিলাম। এখন এই ক্যামেরাটাকে লাগাচ্ছি। ক্যামেরাটা লাগানো হয়ে যাওয়ার পর আমি ওই চার্জিংয়ের যে পাত্তাটা থাকে সেই পাত্তাটাকে লাগাবো। ক্যামেরা পাত্তাটা লাগানো হয়ে গেছে, স্টিকারটা আবার লাগিয়ে দিলাম যাতে ডাস্ট না যায়। এবার চার্জিংয়ের পাত্তাটা সুন্দর করে লাগাবো। লাগানোর আগে দেখে নিলাম যে চার্জিংয়ের মেন পিসিবির পার্টের অংশ আর সাববোর্ডের পার্টের অংশ কোনটা, দেখে চার্জিংয়ের পাত্তাটা লাগাতে হবে। দেখো এখানে চার্জিংয়ের পাত্তাটা লাগানোর সময় ওই অ্যালাইনমেন্ট যে সাদা দাগ দুটো আছে ওটাকে বোর্ডের ওই সাদা দাগের সঙ্গে অ্যাডজাস্ট করে বসালে একদম প্রপার ফিক্সড হয়ে যায়, তখন আর কোনো রকম মানে ডিসব্যালেন্স থাকে না, প্রপার সেট হয়ে যাবে। এখন দেখো আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টেনা কেবল। অ্যান্টেনার যে বোর্ডটা হয় সেটা, এটাই কিন্তু 5G নেটওয়ার্কের কাজ করে। এই ছোট্ট বোর্ডটাতে দেখতে পাচ্ছ সাইডে লাগাচ্ছি আমি। এটাই কাস্টমারের 5G যে ফ্রিকোয়েন্সি আছে সেই ব্যান্ড ফ্রিকোয়েন্সিকে প্রপারলি স্ট্রংলিভাবে ফোনটার মধ্যে প্রোভাইড করে, সেটার যে ছোট্ট বোর্ডটা সেই বোর্ডটা লাগালাম। এখন এই বোর্ডটা লাগানো কমপ্লিট, আমি স্ক্রু দিয়ে লাগাবো। আর এখানে মনে রাখবে যে বোর্ডের মধ্যে যখনই নাকি কাজ সব সময় ছোট স্ক্রু ব্যবহার করতে হবে, কারণ ছোট স্ক্রু না ব্যবহার করলে কিন্তু এলসিডি ফেটে যাওয়ার চান্সেস থাকবে। আর স্ক্রুগুলোকে কিন্তু খুব সামান্য পরিমাণ টাইট দিতে হবে, মানে গায়ের জোরে যদি টাইট দিয়ে দাও তাহলে কিন্তু পিছন থেকে এলসিডি ফেটে যাবে। এটা একটা বেসিক নলেজ, এখন সবাই জানো যে বেশি প্রেশার দিলে ওপরে অবভিয়াসলি পিছনে এলসিডি ভেঙে যাবে। লাগানো কমপ্লিট, এখন ভাইব্রেটারটা লাগিয়ে নিচ্ছি। ভাইব্রেটার লাগানোর পর আমি সাববোর্ডটাকে লাগাবো।
সাববোর্ডটা, যেই সাববোর্ডের মধ্যে কিন্তু এটা ফিক্সড ওই সিম ট্রে আর সেটা আছে। আর অনেকে মনে করে এই চার্জিং কানেক্টরের যে রাবারটা আছে, যে রাবারটা আমি লাগাচ্ছি, সেই রাবারটার কোনো প্রয়োজন নয়, খুলে বের করে দেয় অনেক টেকনিশিয়ান ভাই বন্ধুরা আছে। কিন্তু না, এটার গুরুত্ব আছে। এই রাবার প্যাডটার জন্য ফোনটা আননোন যে অ্যাক্টিভিটি আছে বা আননোন যে প্রেশার ক্রিয়েট আছে বাইরের থেকে, বা এক্সটার্নাল যে মানে প্রবলেমগুলো আসার চান্সেস থাকে, সেগুলোর থেকে অনেকটা রক্ষা করে। অনেক সময় কী হয়, চার্জার জোরে মানে লাগানোর ফলে কিন্তু ড্যামেজ হয়ে যায়, সেগুলোর থেকে রক্ষা করে। এই দেখো আমি সেন্সারটা লাগালাম, ফিঙ্গারপ্রিন্টের সেন্সারটা লাগানো কমপ্লিট। এবার আমি ওই ফ্লেক্সের পাত্তাটাও লাগিয়ে দিলাম। এই যে কক্সের লাইনটা লাগাচ্ছি, এই ফোনটাতে তিনটা কক্সের লাইনে আমি লাগাচ্ছি কিন্তু, হ্যাঁ, সুন্দর করে কক্সের লাইনগুলোকে ভাজে একদম অ্যাডজাস্ট করে লাগাতে হবে যাতে প্রপার ফিটিং হয়। কারণ এই হ্যান্ডসেটগুলো একদম প্রপার ওয়াটারপ্রুফিং সাথে আসে, তার ফলে প্রত্যেকটা পার্টস খুব সুন্দরভাবে নিখুঁতভাবে অ্যাডজাস্ট করে লাগাতে হয়, তাহলে প্রপার ফিনিশিং আসে। না হলে কিন্তু ওই আফটার দেখবেন মার্কেটের সার্ভিসের মতো হয়, যেরকম যেখানে নাকি উঁচু নিচু হয়ে থাকে বা ঠিকঠাক প্রপার হ্যান্ডসেটটা ফিনিশিং থাকে না, ওরকম হবে না ব্যাপারটা প্রপার যদি করা হয় তাহলে একদম প্রপারলি হ্যান্ডসেটটা মানে একদম সার্ভিস চলে আসবে। খুব সাবধানে এই জায়গাটাতে ক্লিপিং করতে হবে, কারণ এই ক্লিপিংটা করার সময় কিন্তু অনেক সময় বোর্ডের যে ঘাটটা আছে সেটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো খুব সাবধানে ক্লিপিংটা করতে হবে। আমি যেরকমভাবে করলাম ঠিক সেরকমভাবে। দেখো এই ক্লিপিং করা শেষ, এখন ব্যাটারিটাকে আমি ইনস্টল করছি। ব্যাটারিটাকে ইনস্টল করা হয়ে গেল। ব্যাটারিটাকে আমি কাস্টমারের যতখানি ব্যান্ড হয়েছিল প্রপারলি ফিক্সড করে দিয়েছি। এই ব্যাটারির পরে যে স্পিকার প্যাডের পাত্তাটাও আমি লাগিয়ে নিলাম। এখন স্ক্রু দিয়ে স্পিকার প্যাডের পাত্তাটাকে মানে প্যানেলটাকে আর এই সাববোর্ডের মানে মেন বোর্ডের উপরে যে লেন্স কভারটা থাকে, যেটার মধ্যে নাকি ফ্ল্যাশ লাইট থাকে, সেটাকে ফিক্সড করছি। ক্যামেরার উপরে কিন্তু সেই প্রোটেক্টারগুলোকে আমি সরিয়ে নিলাম। এখন ওই ক্যামেরার যে উপরে কভারটা থাকে, যেটা মধ্যে সব অ্যাসেম্বলিগুলো দেওয়া থাকে, সেটাকে আমি লাগিয়ে নিলাম। এবার দেখো সিমটাকে আমি লাগাচ্ছি যাতে নেটওয়ার্ক আসছে কিনা চেক করার জন্য প্রপারলি। দেখো সিমটা লাগানো কমপ্লিট, সিমটা লাগিয়ে নিলাম। এখন ফোনটাকে অন করব। তোমরা দেখতেই পাচ্ছ ফোনটা একদম পুরোপুরি রিস্টোরেশনে চলে আসছে। প্রপার ফোনটার কন্ডিশন দেখো, তোমাদের আশা করি ভালো লাগছে এই ভিডিওটা দেখে। এখন দেখো পুরনো যে প্যানেলটা আছে সেটা আর প্রপার নতুন যে প্যানেলটা আছে সেটা দুটো কি সুন্দর পাশাপাশি রাখলে পরে বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, এখানে আমি ব্যাক প্যানেলটা এখনও লাগাইনি, কারণ গ্যাস কিটটা লাগানো হয়নি, তার